শাসককে যদি ভোট দিলে ইমান হারা হয়ে যায়, শাসককে যদি ভোট দিলে বেঈমান হয়ে যায়, তাহলে সিপিএমকে ভোট দিলে কি হবে, তাহলে কংগ্রেসকে ভোট দিলে কি হবে? এই ফতোয়াটা আপনি দিন। ইমান হারা মানে কি? সে কাফের হয়ে যাবে। ছেলের ছোটখাটো কথা নয়, একজন পার্টির চিফ, তানাকে সংযত হবে, তবলিগকে নিতে হবে, ফুরফুরাকে নিতে হবে, আহলে হাদিসকে নিতে হবে, আজান গাছকে নিতে হবে, বেরলভীদেরকে নিতে হবে, তবে তো সংগঠন এক হবে। তিনি সকলকে এক করার জায়গায় তানার মতের বিপক্ষে কেউ গেল, তাকে মোনাফেক, তাকে জাহান্নামের কুকুর, এটা কতটা যে মিজানুর রহমান আজারি যে মোনাফেক, ইহুদিদের চোর, জাহান্নামের কুকুর, এ কথা আপনি প্রমাণ করবেন। আসুন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। তো আমরা দেখেছি ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে শাসক দলের যারা সাপোর্ট করবে, যারা ভোট দেবে, তাদের ইমান থাকবে না, তো বেঈমান হয়ে যাবে বা ইমান থাকবে না। এই সম্পর্কে আপনি তো একজন ইসলামিক স্কলার, আপনার মতে এই যে কোরআন হাদিসের মধ্যে কি এমন কিছু পাওয়া যায় যে বেধর্মীদেরকে অথবা শাসক বিরোধী যারা মানে শাসকের হয়ে যদি ভোট দেয় বা এদের সাপোর্ট করে, তারা বেঈমান হয়ে যাবে বা তাদের ইমান থাকবে না? দেখুন, আমি আমার জলসার মধ্যে খুব ক্লিয়ার কথা বলে দিয়েছি যে আমি আব্বাস সিদ্দিকী সাহেবকে নিজের দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি যে আপনি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে শাসককে যদি ভোট দিলে ইমান হারা হয়ে যায়, শাসককে যদি ভোট দিলে বেঈমান হয়ে যায়, তাহলে সিপিএমকে ভোট দিলে কি হবে, তাহলে কংগ্রেসকে ভোট দিলে কি হবে? এই ফতোয়াটা আপনি দিন। ইমান হারা মানে কি? সে কাফের হয়ে যাবে। ছেলের ছোটখাটো কথা নয়। আমি তানাকে প্রশ্ন করেছি, আপনি এই প্রশ্নের উত্তর দেবেন যে শাসককে যদি ভোট দিলে ইমান হারা হয়, শাসককে যদি ভোট দিলে সে কাফির হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। তিনি একথা বলেছেন যে কোনো মুফতি যদি আমার কথার চ্যালেঞ্জগুলো সাপোর্ট করে, সে বেঈমান মুফতি। যদি পীরজাদা সাপোর্ট করে, সে বেঈমান পীরজাদা। আমি তানাকে অন ক্যামেরায় আপনাদেরকে সাক্ষী রেখে দাওয়াত দিচ্ছি যে আপনি আসুন, সকাল বিকেল সন্ধ্যা আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আপনি এসে দেখিয়ে দিয়ে যান যে সিপিএমকে ভোট দিলে কি হবে, এবং যারা কংগ্রেস করছে তাকে ভোট দিলে কি হবে, বিজেপিকে ভোট দিলে কি হবে। আপনি এটা ক্লিয়ার করুন। তাহলে আপনি বলতে চাইছেন যে শাসক দলের ভোট দিলে বা সাপোর্ট করলে তাতে কোনো সমস্যা নেই, ইমান হারার সম্ভাবনা নেই? যদি আমরা ভারতবর্ষের কনস্টিটিউশনের দিকে দেখি, যদি আমরা ভারতবর্ষের সংবিধানের দিকে দেখি, তো আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই এই কনস্টিটিউশনের দিকে তাকিয়ে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আপনি কি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছেন তাকে? অবশ্যই, অবভিয়াসলি, নো ডাউট, আমি চ্যালেঞ্জ করছি। দেখলেন প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বিশিষ্ট স্কলার এবং সমাজসেবক আশিকুর রহমান সাহেব তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন আমাদের এই জিএসটিভি নিউজ পর্দাতে জনাব আব্বাস সিদ্দিক মহাশয়কে। সম্প্রতি একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব শওকত মোল্লা সাহেবকে নাম না ধরে তাকে টার্গেট করে বলেছেন যে জাহান্নামের কুকুর। তো এই বিষয়ে এমএলএ শওকত মোল্লা সাহেবের কিছু ভক্ত মুরিদ, তারা বাংলাদেশের জনপ্রিয় ইন্টারন্যাশনাল বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তানার একটি বক্তব্য কেটে ভাইরাল করা হয়েছে এবং কাটছাট করে ছাড়া হয়েছে। তো সেই প্রসঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বিবৃতি দিচ্ছেন যে যার বা যে কথাটা বলেছে বা যার কথাটা ভাইরাল করা হচ্ছে, ইস্যু করা হচ্ছে, সে আবার ইহুদিদের দালাল নয়। তো এ বিষয়ে আপনি কি বলবেন? বড় আশ্চর্য লাগে, যিনি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চিফ, যিনি ঐক্য চাইছেন, তার বিপক্ষে কেউ গেলে সে জাহান্নামের কীট হয়ে গেল। মিজানুর রহমান আজারি একজন ফেমাস স্কলার, একজন দায়ী, একজন ভদ্র সভ্য বক্তা, এবং তিনি তানার বক্তব্যের মাধ্যমে অনেক গায়ের কাম তারা ইসলামের মধ্যে দাখিল হচ্ছেন। তানাকে বলছে যে সে ইহুদিদের চোর নয় তো, সে ইহুদিদের দালাল নয় তো। এ কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এ বিষয়ে আমি জলসাইতে চ্যালেঞ্জ করেছিলাম। আমার কাছে প্রশ্ন এসেছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে মিজানুর রহমান আজারি যে মোনাফেক, ইহুদিদের চোর, জাহান্নামের কুকুর, এ কথা আপনি প্রমাণ করবেন। আসুন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি। আর একটা কথা আমি ক্লিয়ার বলি, যে মানুষটির দ্বারাই, তিনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আমরা সম্মান করি, পীরজাদা তানাকে সম্মান করি। তিনি
একজন পার্টির চিফ, তানাকে সংযত হবে, তবলিগকে নিতে হবে, ফুরফুরাকে নিতে হবে, আহলে হাদিসকে নিতে হবে, আজানগাছিকে নিতে হবে, বেরলভীদেরকে নিতে হবে, তবে তো সংগঠন এক হবে। তিনি সকলকে এক করার জায়গায় তানার মতের বিপক্ষে কেউ গেল, তাকে মোনাফেক, তাকে জাহান্নামের কুকুর, এটা কতটা যুক্তিযুক্ত? আসুন, সকাল বিকেল সন্ধ্যা আসুন, আমাদেরকে প্রমাণ করে দেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আসুন আমাদের প্রমাণ করে যান। আশা করি পারবে না। আর এর কিছু অন্ধভক্ত আছে, কিছু জাহেল মুরিদ আছে, তারা আমাদেরকে গালি দেবে ভিডিওতে। আমি জানি তারা আমাদেরকে গালি দেবে। ধন্যবাদ।